হেড অফ মেইনটেনেন্স এবং সিনিয়র ট্রেনার আন্নাস মেকওভার অ্যান্ড স্কুল অফ বিউটিফিকেশন থেকে। আজকে আমাদের আন্নাস মেকওভার অ্যান্ড স্কুল অফ বিউটিফিকেশনে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল। ওই ওয়ার্কশপে অনেকে অংশগ্রহণ করেছে। এসেছি ছেলেদের হেয়ার কোর্স ইনস্টিটিউটে। চলুন দেখে আসি কে বা কারা এই কোর্সটি শিখান এবং কেন শিখেন সেটি জেনে আসি। তো হেয়ার কাট শিখতে আসি, হেয়ার কাট, তারপর হচ্ছে মেডিসিনের কাজ যেমন হাইড্রা, ফেসিয়াল, তারপর হট অয়েল ম্যাসেজ, রিবন্ডিং, এই বিভিন্ন ধরনের মেডিসিনের কাজ শিখতে আসি। আর চুল কাটা তো আছে, এটা তো বেসিক। আপনার কোর্সের মধ্যে কি এগুলো রয়েছে? হ্যাঁ, আমার এগুলো রয়েছে। আচ্ছা, এই কোর্সের মধ্যে কি আকর্ষণীয় রয়েছে একটু বলবেন? আকর্ষণীয় তো চুল কাটা তো এটা তো আছে, তারপর বিশেষত হচ্ছে মেডিসিনের কাজ, আর হচ্ছে যে রিবন্ডিং আছে, মেসেজ আছে, হট অয়েল ম্যাসেজ, রিল্যাক্সিং ম্যাসেজ, তারপর হচ্ছে যে হাইড্রা আছে। হ্যাঁ, মূলত হচ্ছে যে সবের দিকে বেশি অ্যাটেনশন। আচ্ছা, এই কোর্সটি করার জন্য আপনার ইচ্ছুক জাগলো কেন? এই কোর্সটা হচ্ছে মূলত হচ্ছে যে এই কোর্সটা হচ্ছে যে আপনার সব জায়গায় এটার মান আছে, ভালো দাম আছে। মানে এই কোর্স হচ্ছে যে আমি যে কোনো কান্ট্রিজে যাই না কেন, এই কোর্সে যে আমার সব জায়গায় হচ্ছে যে কাজ পাবো, তারপর হচ্ছে যে এই কাজের মান ভালো। কি কি শিখতে এসেছেন এখানে? এখানে তো মূলত জেন্টস পার্লারের যাবতীয় কাজগুলো এখানে কোর্স করানো হয়। সেক্ষেত্রে আমি প্রথমে বেসিক কোর্সে ভর্তি হয়েছিলাম, হেয়ার কাটিং এবং বিয়ার কাটিংয়ে, শেভিংয়ে। কিন্তু পরবর্তীতে এখানে স্যারের আন্তরিকতা এবং ট্রেনারের আন্তরিকতা দেখার পরে আমি অ্যাডভান্স কোর্সটা নিয়েছিলাম এবং সেই অ্যাডভান্স কোর্সটা শেষ করেছি খুব সাকসেসফুলি। এখন আমি ইন্টার্নি হিসেবে এখানে আছি আর কি, মানে হাতের প্র্যাকটিসটা যাতে থাকে সেই জন্য। এখানকার কোর্স ফি কত নিচ্ছে, কয় মাসের জন্য? মোটামুটি এখানে ঢাকা শহরের অন্যান্য যত ইনস্টিটিউট আছে সব ইনস্টিটিউটের থেকে এখানে টিউশন ফিটা কম। আসলে এখানে যিনি ওনার আছে সে আসলে যারা স্টুডেন্ট তাদের কথা চিন্তা করে কোর্স ফিটা খুবই মিনিমাম একটা মূল্যে রেখেছে যাতে সবাই এটা অ্যাফোর্ড করতে পারে। তো কোর্সের তো বিভিন্ন ধরন আছে, এক একটা কোর্সের এক একটা ফি, কিন্তু বর্তমানে যে অফারটা চলতেছে 7,999 টাকা, এটা হচ্ছে বেসিক কোর্সের ফি। এটার মধ্যে হেয়ার কাটিং, হেয়ার ওয়াশ, বিয়ার কাটিং, শেভিং এবং ফেসিয়ালের যাবতীয় কাজগুলো আছে। এখানকার ট্রেনার কেমন? ট্রেনার খুবই অন্তত আন্তরিক এবং আমাদের সাথে খুবই বন্ধুসুলভ আচরণ করে আমাদেরকে, যেহেতু এটা একটা হাতের কাজ এবং এটার মধ্যে আন্তরিকতাটা অনেক বেশি থাকতে হয়, সেই হিসেবে আমাদের যে দুইজন ট্রেনার আছে এই প্রতিষ্ঠানের ওনার এবং আমাদের যে হেয়ার কাটিং এর ট্রেনার আছে দুজনই খুব আন্তরিকতার সাথে আমাদেরকে এগুলো শেখায়। কতজন স্টুডেন্ট আছে এখানে? প্রায় এখন পর্যন্ত প্রায় 17টা বেচ চলতেছে। প্রতিটা বেচে আমাদের 5 থেকে 6 জন করে স্টুডেন্ট থাকে। মোট 80 থেকে 90 জন স্টুডেন্ট। আমাদের ম্যাক্সিমাম প্রায় 40 থেকে 45 জন স্টুডেন্ট অলরেডি চলে গেছে দেশের বাইরে। ঠিক আছে, এখন প্রায় 17 নম্বর বেচ চলতেছে আর কি। আপনার ইচ্ছা কি আছে এই কোর্স শেষে? আমার ইচ্ছা আসলে আমি তো বাইরে যাওয়ার জন্যই মূলত এই কাজটা শিখেছি। তো সেই ক্ষেত্রে বাইরে যে আমার চিন্তা ভাবনা আছে 6 থেকে 1 মাস এই কাজে, এই পেশায় কোথাও একটা জব হোল্ড করা, দেন আমার নিজের একটা বিজনেস দেওয়ার ইচ্ছা আছে। এখন বিষয়টা হচ্ছে আধুনিক বিশ্বে প্রতিযোগিতামূলক সবাই কারিগরি শিক্ষার প্রতি ঝুঁকতেছে। আমাদের বাংলাদেশেও ধীরে ধীরে সবাই এখন কারিগরি শিক্ষার প্রতি সবাই এখন অ্যাট্রাক্টেড হয়ে গেছে, যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি সবাই এখন কারিগরি শিক্ষার প্রতি বেশি ফোকাস দিচ্ছে। সেই ক্ষেত্রে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমাদের আসলে দেশের বাইরে যারা আমাদের যারা স্টুডেন্ট আছে, যারা মূলত স্টুডেন্ট বিষয়ে যায়, তারা যে অনেক ধরনের অর্জক করে। তো সবাই বলে যে আসলে স্কিল ওয়ার্কারের সারা ওয়ার্ল্ডেই একটা ভ্যালু আছে। তো এই পেশাটা আমার কাছে অন্যান্য যত হাতের কাজ আছে, কারিগরি শিক্ষা আছে, সেখান থেকে মনে হয় যে অনেক সহজ এবং সম্পূর্ণ মানে আসলে চুল কাটা এয়ার কন্ডিশনের ভিতরে থেকেই মনে করেন যে হেয়ার কাটিং করতে কোনো ভারী ধরনের কোনো জিনিসপত্র আলগাইতে হয় না। সেক্ষেত্রে মানে এটা একটা ফ্যাশনেবল কাজ বলতে গেলে, হেয়ার কাটিংটা একটা শিল্পের মতো। তো সেই ক্ষেত্রে মনে করেন যে এই জন্য এই পেশাটা আমার নির্বাচন করার মূল উদ্দেশ্য, যে এখানে খুব ইজিলিভাবে এবং খুব কমফোর্টেবলি আসলে ক্লায়েন্টের সেবা দেওয়া যায়। তো সর্বপ্রথম সর্বোচ্চ বিষয়টা যেটা একটা সেবামূলক কাজ, যেটা মনে করেন যে মানুষকে সেবা দেওয়া এবং ফ্যাশনেবল একটা কাজ। এই জন্য আমি আসলে এই কাজটা নির্বাচন করেছি আর কি। ছেলেদের ট্রেনিংটা আমরা প্রায় 1 বছর হলে স্টার্ট করেছি, 12-13 বছর এরকম ভাবে। প্রথম দিকে ছেলেদের ট্রেনিংটা খুব লিমিটেড পর্যায়ে ছিল। প্রথমে আমরা হাই রেঞ্জের কোর্সগুলোতে প্রশিক্ষণ দিতাম। এরপরে আমি দেখলাম যে আসলে বিষয়টা একটা নির্ধারিত মহলের মধ্যে সীমাবদ্ধ থাকছে।
যাদের ভালো আর্থিক অবস্থা আছে এই ট্রেনিং সেন্টারগুলোতে আমরা যারা ছিলাম আজকের থেকে 2 বছর আগেও যারা কাজ করছিলাম, শুধুমাত্র বিদেশে যারা যাবে এবং বিদেশের প্রেক্ষাপটে যারা রিচ ফ্যামিলি থেকে বিলং করে এইরকম যারা আছে তারা এক একজন কোর্স ফি দিত 50,000 60,000, এইটা দিয়ে বাইরের প্রেক্ষাপটে যেসব পার্লারের কাজ আছে এগুলি শিখে বাইরে গিয়ে এটাকে সাইড হিসেবে কাজে লাগাতো। অনেকে করতে পেরেছে, অনেকে করতে পারেনি, এই অবস্থার মধ্যে ছিল। তো আমি এটাকে একটা গণপর্যায়ে আনার চেষ্টা করেছি গত 1 বছর যাবত। নভেম্বর 2024 থেকে আমি আমার কোর্স ফিগুলোকে অনেক কমায় একটা বেসিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করেছি। আমি এমনভাবে চিন্তা করেছি যে একটা গ্রামের রুট লেভেলের ছেলে, সে বিদেশে যদি নাও যেতে পারে, বিদেশে যাওয়ার তার টাকা নাই, ওকে ফাইন, সে 7,000 টাকা দিয়ে একটা সেলুন কোর্সের বেসিক কাজগুলো শিখে সে ঢাকা শহরের বা বিভিন্ন এলাকার যে বড় বড় সেলুনগুলো আছে ওটাতে মোটামুটি জুনিয়র হিসাবে সে ছেলে যেই স্পিডে হেয়ার কাটিং শিখবে সেই স্পিডে তাকে ফেশিয়াল শিখতে হবে, সেই স্পিডে তাকে রিবন্ডিং শিখতে হবে, সেই স্পিডেই তাকে ওয়াক্সিং শিখতে হবে, সব কিছু এভরিথিং। তো আমাদের এখানে মাস্টার অ্যাডভান্স একটা কোর্স আছে, 7,000 থেকে আমাদের কোর্স শুরু। 7,000 আছে, 10,000 আছে, 15,000 আছে, 20,000 আছে, 25,000 আছে, 35,000 আছে, 45,000। নাম হচ্ছে আল্লাস মেকওভার অ্যান্ড স্কুল অফ বিউটিফিকেশন। এটা রামপুরাতে অবস্থিত, পশ্চিম রামপুরা ডিআইটি রোড, মেইন রোডে অবস্থিত, বিটিভি সেন্টারের পাশে, বেলটা হাসপাতালের পাশে।